পাগলাই তো কাম করে লাইছে। আসসালামু আলাইকুম, আমরা আজকে আসছি মাছ ধরার লাগি। আমি আছি চিকেন চান সবজি ক্ষেত অনেক আছে এদিকে সামনে, এদিকে তো শুধু ধান ক্ষেত দেখতাছি। সবজি খেলাতে লাগা যাবে? হ্যাঁ অবশ্যই, আমরা যেহেতু সবজি নিয়ে কাজ করি, সবজির এলাকায় যাইতে হইব, নতুন কিছু দেখতে হইব, অভিজ্ঞতা অর্জন করতে হইব। এই যে মুরাদ ভাইও আছে, এই পরিবেশে আইছে মাছ ধরতো, ইজ্জত রইল না। শখের তোলা 80 টাকা, শখের তোলার 80 টাকা হোক আর 100 টাকা হোক, কিন্তু ওই যে মোকাম্মেল ভাইয়ের কিন্তু এই যে মাছ যে ধরছে বা ধরতে আইছে বোঝা যাইতেছে। আপনি পুরাপুরি নিচে হয়ে যায় নাই ভাই, আপনি টান মারছেন। অনেক পানি। মিনুম আইছে, মিনুম এই যে দাঁড়িয়ে নাইছে আরো একটা পাওয়া গেছে পুড়ি মাছ। এরকম প্রতিদিন যদি 2-4টা পাওয়া যায় এনাফ তো, অনেক। আর কি লাগে নাকি? না দুষ্টামি না, সিরিয়াস। এই যে সাইজের পুড়ি তো আপনি মারতেন না জাল? হ্যাঁ মারুম। আরে ওইদিকে আছে, ওইদিকে আরেকটা ইয়াত আছে, আছে এইটাতে বেশি পানি আর কি। আমরা সাইডে দিই বোয়াল টোয়াল হইব না গুলছাপ? ওই যে এইটার নিচে নামে এলন পইরা যাবো গা পরে মাছ, এই মাছ যাইব গা উপরের অংশটা নিচে নামা। হ্যাঁ আস্তে আস্তে টান দিয়া এত দূর আপনার মাছ গেছে গা ভাই, শেষ। এই মাছ এমন থাকবো? হ্যাঁ পড়ছে, পাগলাই তো কাম করে লাইছে, কে কইছে মাছ নাই? পাগলাই কাম করে লাইছে। কে কইছে মাছ নাই? গেছে গা আরো আসিন। না না মাশাআল্লাহ, ফুটি দেখছেন? একজন আমাকে হেল্প করতে হইব ধরাই। মাশাআল্লাহ সুন্দর সাইজ। আরে মাশাআল্লাহ, কাজ হইছে। টক আছে না, টক দিয়া মুখ ভাই খায়া গাদা করে লাগব। ঘাসের উপরে দিলে হয়, এনই দেন অসম্ভব কিছু না থাকতে পারে। থাকবো। সবচেয়ে বেশি কই মাছ থাকে। আরে বাইরের জাল টানার সিস্টেম বালা না, আস্তে আস্তে টান দিব। এটা বড় জাল, বড় জাল না, জালের জাইকা নিচে ওই বড় আছে মাছ, ওই যে পুড়ি আছে ফুটি আছে নিচে কই। এই যে সুন্দর মাছ আইছে এখন, এই যে বড় কয়েকটা আইছে। মাশাআল্লাহ, আরে সাইজও সুন্দর। হ্যাঁ এর সাইজ আর বেশি বড়। পারে ভাই। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। না এগুলো যেহেতু আসছে এখান থেকে 1-1.5 কেজি লইয়া নাই না, কি এর 1-1.5 কেজি আরো বেশি হইব। মাশাআল্লাহ সুন্দর মাছ আইছে। কত কোটি গুড়া মাছ আছে দেখছেন? কিন্তু এটা তো মারাই যাবো সবগুলোই, পিচিগুলি ভাই এমনি মারা যাইবো, আইস নিয়ে নিতে একটু পরে। আমি জানি তো এগুলো একবারে পয়সা যাইব গা নাইলে, আইস না নিলে। ভাই এগুলো যে বুঝা আরেক চামিচ দিমু। দারহিনা মাছের এক বিশাল বড় ঝাঁক। হ্যাঁ আল্লাহ কি সুন্দর দাগিলা মাছ আছে। ও তো বলা যায় না। বলেন এডি আছে না, শুধু লবণ দিয়া ঝাঁকি দিয়া শুধু ভাজি। পরিষ্কার হয়ে হ্যাঁ আছে কি এগুলো টক দিয়ে রান্না করলে কাঁচা বিলম্বর টক দিয়া। বিলম্বর টক দিয়া, মুরাদ ভাইয়ের বাসার বিলম্বর টক। ও ভাই আরেক চামিচ দিন। এই গেছে করা হয়েছে করা। কই মাছ নেই, ওর মাছে তো কই মাছ আছে বলো অনেক, কই মাছ দেন। কই মাছের পোনা থাকলে থাকতাম, ছোড়ো পোনা। হ্যাঁ এনে দারহিনা মাছের জাগ আছেন। পুষ আইছে। সব দারহিনা মাছ লেলন বাজি করবো। সেই শান্তি ভাই। হ্যাঁ কলিজা ঠান্ডা হয়ে যাইতেছে। এরকম ভিউ আশা করি নাই। অনেক অনেক ধন্যবাদ মোকাম্মেল ভাই। ভাই মাছ হইছে এই জায়গায়। হ্যাঁ এই জায়গায় হইছে মাছ, এই জায়গায় একটা মারবেন নি? একটা মারতেই হবে এখানে। এই তো ব্ল্যাক এন্ড উন্ডু লাগি কেমন
কত ওকে সুন্দর। ত্রস খালি ত্রস একা ত্রস এইখানে একটা মান নামাজ তো হইতো বাকি দিয়ে এই দিচ্ছে দেখেন না কি অবস্থা। এ বাবু বালানি এ টন লাগবো গৃহস্থী করে কাকার কাকিয়ে, কাকার কাকি এই যে না এটা পানি একদম ধান ক্ষেত দেওয়ার দরকার নেই পরিষ্কার করতেছে। দেওয়ার দরকার নেই মুকাল লাগিয়ে দিই এখানে ময়লা আছে পাউডার না এখানে দেব না এটা নামালো এটা ময়লা নামাইয়া করেন আমি উঠে দিলাম মাশাআল্লাহ কত সুন্দর পরিবেশ। আস্তে দাও ওকে মাশাআল্লাহ কত সুন্দর পরিবেশ। প্রকৃত আদর্শ গ্রাম হইতাছে গিয়ে এগুলো। সরকার মানে কৃষকরে কত সুন্দর ফেসিলিটি দিয়ে রাখছে। হ্যাঁ এই যে ধান ক্ষেত, তারপরও কত সুন্দর গুছানো প্রতি। খাল খনন করে গেছে হ্যাঁ। মানুষ ইয়া করতে পারে এখানে কি এটা হুম এই পাখিটার থেকে ইয়াবার করে ওই যে পাখির যে একটা নালা বার করে সেটা চাইনিজরা খায় না হ্যাঁ সুপ বানাইয়া ছোট পাখি এইটা আবাবিল পাখি। এইটাই দেখবেন আমি দেখাই আপনাকে আমার এদিকে অভাব নাই ভাই, এই আমার এদিকে চাষ হয়। হ্যাঁ ওই এটা তো এখানে হ্যাঁ। প্রচুর চাষ হয়। আমার এদিকে চাষ হয়। আজকে কিন্তু আমরা ড্রাইভার হইছে মোকাম্মেল ভাই, টিকিট মোকাম্মেল। হ্যাঁ টিকিট দেখি যাওয়া দেবো হ্যাঁ যাওয়া যাইব। না বাঙ্গা দান দিয়ে